রূপা, এই ইন্সপেক্টর কি বলছেন? তুমি নাকি দেবের বিরুদ্ধে কমপ্লেন করেছো? হ্যাঁ কি? তাহলে আপনি রূপা, আপনি দেবের বিরুদ্ধে কমপ্লেন করেছিলেন যে ও বাচ্চার উপর অত্যাচার করেছে? কি বলছেন আপনি? আমি আমি কোনো অভিযোগ দাখিল করিনি। খারাপ ব্যবহার? কি ধরনের খারাপ ব্যবহার? আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না। এটার উত্তর তো তোমাকেই দিতে হবে রূপা। ওনাদের বক্তব্য মতো তুমি তো ফোন করে ডেকেছো ওনাদের, তাই জবাব দিয়ে তোমাকেই করতে হবে। দেব, আমি আমি দেখুন, আপনার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা সবাই আছি এখানে। আমরা এই বাচ্চাটাকে আর দেবকে নিজেদের সঙ্গে নিয়ে যাব। বাচ্চাটাকে এনজিওতে রাখবো যাতে ওর কোনো সমস্যা না হয়। আপনি বলুন কি হয়েছে? 1 মিনিট ইন্সপেক্টর, 1 মিনিট। আমি হলাম রূপা আর আমি বলছি আপনাকে আমি কোনো ফোন করিনি। আর কি কথা বলছেন আপনি? আমি কোনো ফোন করিনি। দেব কিচ্ছু করেনি। আরে রূপা, তুমি মিথ্যে কেন বলছো? তুমি তো ভিডিওটা দেখার পরে ইন্সপেক্টরকে ফোন করে ডেকে পাঠালে। ভিডিও? কিসের ভিডিও? এই ভিডিওটা দেখুন, এইটা এই যে এই ভিডিওতে দেব চিকিকে মারছে। দেখি ভিডিওটা। হ্যাঁ, এই যে দেখুন না, দেখুন, এই দেখুন। এই প্রমাণটাই যথেষ্ট। মিস্টার দেব, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি এটা করতে পারেন না। দেব কিচ্ছু করেনি। আপনার কোনো একটা ভুল হচ্ছে। দেব কিচ্ছু করেনি। ঠিক বললেন। উনি এরকম একটা ভদ্র পরিবার থেকে বিলং করেন। আমি ভাবতেও পারিনি যে এরকম একজন মানুষ বাচ্চার গায়ে হাত তুলতে পারে। মিস্টার দেব, আপনার সঠিক জায়গা জেলে। চলুন আমাদের সঙ্গে। নিয়ে এসো। ইন্সপেক্টর, আমি কোনো ফোন করিনি। আমি সত্যি বলছি। ইন্সপেক্টর, আমার ছেলে নির্দোষ, ও কিচ্ছু করেনি। এগুলো সব রূপার কারসাজি। ওই ফাঁসিয়েছে আমাদের দেবকে। না ইন্সপেক্টর, আমি আপনাকে বলছি তো আমি কোনো ফোন করিনি। দেব কিচ্ছু করেনি। নিয়ে চলো ওনাকে। আরে না না, ওকে নিয়ে যাবেন না, ওকে ছেড়ে দিন, ও নির্দোষ। জয় হিন্দ স্যার। ওকে স্যার, যেমনটা আপনি বলবেন। ওকে, জয় হিন্দ স্যার। আপনি বেঁচে গেলেন। ছাড়ো ওনাকে। কমিশনার অর্ডার দিয়েছেন আপনাকে ছাড়ার জন্য। যাদের যোগাযোগ ওপর মহলে থাকে না, তারা নিজেদের দোষ লুকিয়েই নেয়। এনাফ ইন্সপেক্টর বাবু, আমি কিছু বলছি না তার মানে এই নয় যে আমি দোষী। একটা ছোট্ট মিথ্যে ভিডিওর উপর ডিপেন্ড করে আপনি আমাকে ক্রিমিনাল বলতে পারেন না, বুঝলেন? আমি চিকির সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করিনি। আপনার পরিচয়ের জন্যই দেব আজকে গ্রেপ্তার হওয়া থেকে বেঁচে গেল, কিন্তু এইসব দেখার পর আমি আর এই বাচ্চাকে এখানে থাকতে দেব না। না, চিক্কি কোথাও যাবে না। ওর জান এখানে বিপন্ন, আমরা ওকে এখানে থাকতে দিতে পারি না। 1 মিনিট ম্যাডাম, আপনি কি জানেন আমার পরিবারের ব্যাপারে? আপনি এরকম কি করে বলতে পারেন? মিস্টার দেব এই বাচ্চাটাকে মেরেছে, এটাই কি যথেষ্ট নয়? না, আমার বাবা চিকিকে মারেনি। বাবা তো চিকিকে প্রাণে বাঁচানোর জন্য ধাক্কা দিয়েছিল। আপনারা সবাই সেটার একটা ভুল মানে বের করেছেন। শুনতে পেয়েছেন আপনারা? আমি সাপের হাত থেকে চিকিকে বাঁচাচ্ছিলাম, ব্যাস। সাপ? সেটা কি করে বিশ্বাস করব? আমরা ভিডিওতে কোনো সাপ দেখতে পাইনি। সাপটাকে আপনি এই ভিডিওতে দেখতে পাবেন পুলিশ আঙ্কেল। চিকি, এরকম সাপ তো আগে কখনো দেখিনি। আমি রম্ভা কাকিকে ভিডিও বানানোর সময় দেখে নিয়েছিলাম। আমারও ইচ্ছে করলো, তাই আমিও একটা ভিডিও বানিয়েছি। আই এম সরি মিস্টার দেব, আমাদের কমপ্লেন্ট করা হয়েছিল, সেই জন্য অ্যাকশন নিতে হয়েছিল। এই দুটো ভিডিও প্রমাণস্বরূপ নিয়ে নাও আর কেসটা বন্ধ করে দাও। উই আর অলসো ভেরি সরি মিস্টার দেব, আমরা কোনো ভাবনা চিন্তা না করেই আপনার উপর দোষ দিয়েছি। চলুন, আসুন। দেব, রম্ভা, এসো দিদি, এসো।
এবার তুমি তোমার বোনকে ভালোবেসেই ফেললে বুলবুল। তুমি আমায় দূরে যেতে দিলে না, তাই না? আমি আমার বাবাকে ভালোবাসি, তোকে না। আর আমি আমার বাবাকে হারাতে পারবো না। দেব, দেব আমার কথাটা শোনো, আমার সাথে কথা বলো। আমি ফোন করিনি পুলিশকে, সত্যি বলছি। তুমি আমাকে ভরসা করো না দেব। দেব প্লিজ আমার কথাটা শোনো, আমি সত্যি বলছি আমি পুলিশকে ফোন করিনি। দেব একবার বসে আমার সাথে কথা বলো। দেব, তুমি পাল্টে গেছো রূপা। চিকির আসার পরে তুমি আমাদের ভুলে গেছো। এখন আর কথা বলে কি হবে বলো তো? আজ তুমি আবার আমাকে ভরসা করলে না, কিন্তু ভুলটা তোমার নয়, ভুলটা আমার। এত চেষ্টা করার পরেও আমি মোহিনীর সত্যিটা সবার সামনে প্রকাশ করতে পারছি না, ওকে আটকাতে পারছি না। আজ আবার মোহিনী আমার আর দেবের মধ্যখানে দেওয়াল তুলে দিয়েছে। যাকে স্ত্রী ভেবেছে, মন দিয়েছে, এতটা ভালোবেসেছে, আজকে সেই দেবকে জেলে পাঠানোর জন্য তৈরি। কতটা খারাপ লেগেছে না দেবে? আর লাগা উচিত স্বামী স্ত্রীর মাঝখানের এই দেওয়ালটা আরো শক্ত করতে হবে। কি হয়েছে সোনা? না বলো আমাকে, কাঁদছো কেন? ওই দেখো পাখি, খেয়ে নাও সোনা। ওই দেখো, মাকে এভাবে বিরক্ত করে না, মাকে এভাবে বিরক্ত করো না। দুধ খেয়ে নাও, দুধটা খাও সোনা। চিকি, দুধ খেলে তুমি স্ট্রং হবে, তাই না? দুধ খেলে গায়ে শক্তি হবে, এরকম করে না। দুধটা খেয়ে নাও। এই তো লক্ষ্মী মেয়ে, ও না মেয়ে, দুধটা খাও। এরকম করে না বাবা, খেয়ে নাও সোনা। ও লক্ষ্মী মেয়ে, না কাঁদে না। হ্যাঁ, কাঁদে না। চিক্কি মায়ের সোনা মেয়ে, তাই না? কাঁদে না। আহারে না মা এখানেই আছে, কোথাও যায়নি। শান্ত হয়ে যাও। এই দেখো পুতুল। রূপা, এই বাড়িতে এসব হচ্ছেটা কি? আমার সোনা মেয়ে তো চিক্কি। এরকম অদ্ভুত স্বপ্ন দেখছি কেন আমি? দেব আমার কথাটা শোনো, আমি সত্যি বলছি, কাল রাতে আমি পুলিশকে ডেকে পাঠাইনি। দেব প্লিজ আমার কথাটা বিশ্বাস করো। তুমি আমার কাছে আমার পৃথিবী, আমার জীবনটা আমি তোমায় দিয়েছি। তোমার সাথে আমি কেন করব এরকম? উঠে বসো। দেব আমাকে বিশ্বাস করো, আমাকে ভরসা করো দেব, আমি কিচ্ছু করিনি। তুমি চিকিকে নিয়ে এত চিন্তা কেন করো?
আমি এই সত্যিটা তো তোমায় বলতে পারবো না। আসলে ওর বাবা মা কেউ বেঁচে নেই তো, সেই জন্যে। শুধু এইটুকুই নাকি অন্য কোনো ব্যাপার আছে? তোমাদের দুজনকে দেখে এটা কেন মনে হয় যে তোমাদের কোনো একটা পুরনো সম্পর্ক আছে, এমন কোনো সম্পর্ক যেটা কোনোদিন ভাঙতে পারে না? রূপা, উত্তর দাও আমাকে, এরকমটা কেন মনে হয়? উত্তর দেব দেব, কিন্তু ঠিক সময় এলে। যতক্ষণ না ওই মোহিনীকে এই বাড়ি থেকে তাড়াতে পারছি, ততক্ষণ আমাকে অপেক্ষা করতেই হবে। কারণ এই সময় সত্যিটা বলে আমি তোমায় আর বুলবুলকে হারাতে পারবো না। স্বপ্নটা দেবের মনে সন্দেহের বীজ বপন করে দিয়েছে। এবার আমাকে আমার কাজ করতে হবে, আমার গরু মাকে খুঁজতে হবে। আর একবার ওনাকে পেয়ে গেলে পারো, এই বাড়ি থেকে সারা জীবনের মতো তোকে চলে যেতে হবে। এর পেছনে কোনো গোপন রাস্তা নেই তো? আরে আরে তুমি আমার ঘরে কি করছো? এ আবার কোথা থেকে এলো? চলো, আমি তোমাকে তোমার ঘর দেখাচ্ছি। আরে চলো, এসো, চলো চলো, এসো 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 এদিকে, এই ডান দিকে যাব। দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ দেখো এদিকে। সরি, দেখতে পাই না তো তাই। ঠিক আছে, বুঝতে পেরেছি। যাও যাও, ভেতরে যাও যাও। বুড়োটার ঘরে একবার দেখি, হয়তো ওখানে গুরুমার কোনো খোঁজ পাওয়া যেতে পারে। মোহিনী, তুমি এখানে কি করছো? দাদু, আমার মনে হলো যেন এখানে কেউ এসেছে। আমার সামনে নাটক করবার কোনো দরকার নেই। তুমি একজন ডাইনি, তোমার চোখ কি করে নষ্ট হতে পারে? হয়তো আমার পাপের শাস্তি। আপনাদের সবাইকে এতটা বিরক্ত করেছি। দিদি, আমি এই তো এখানে আছি। এখানে দিদি, তুমি এখানে আছো? কখন থেকে খুঁজছি আমি তোমায়। দাদু, আপনি চিন্তা করবেন না, আমি দিদিকে ঠিক সামলে নিয়ে যাব। এসো এসো, সাবধানে এসো। হ্যাঁ, মোহিনী,
কি হয়েছে তোমার রূপা? কিভাবে এতটা বদলে গেলে? বুলবুল রূপা সাবধানে। রূপা, আপনি দেবকে ডাকুন, ওনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। একজন রূপা নামের মেয়ে আমাদের ফোন করেছিল। মিস্টার দেব আপনার সঠিক জায়গা জেলে, চলুন আমাদের সঙ্গে। এই আমার কি হয়েছে? একের পর এক আমি এসব কি করছি? কোনো একটা কারণ আছে, সেটা আমায় যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে হবে। চলছেটা কি এদের দুজনের মাথায়? বিশ্বাস করতে পারি না যে তুমি আমার সঙ্গে এটা করতে পারো। সেটাই তো আমি বোঝানোর চেষ্টা করছি দেব, আমি কিচ্ছু করিনি। আমি নিজেই এটা বুঝতে পারছি না এসব কি হচ্ছে। ও, তাহলে মনোমালিন্য ঠিক করার ব্যবস্থা করা হচ্ছে। খুব ভালো। বাবা, মা সবসময় বলে খাবারের উপরে কখনো রাগ করতে নেই। চিক্কি, দেখাও শোনা, আমি করে দিচ্ছি। হ্যাঁ, কোনো ব্যাপার না, আমি ভেতরে গিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সাবধানে। খুব খিদে পেয়েছে আমার, খুব খিদে পেয়েছে। আবার কি নতুন বিপদ এলো কে জানে। পারো? না আন্টি, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। ও পারো নয়, রূপা। না, এটা পারোই। আন্টি, এর আগেও আপনার মতো অনেকেরই এই ভুলটা হয়েছে। ও হলো রূপা, আমার স্ত্রী। কিন্তু আমার ভুল হচ্ছে না। আমার পুরো বিশ্বাস এটাই হলো পারো। কেননা সেই দিন আমি ওই ছোট বাচ্চাটাকে অনাথ আশ্রমে নিয়ে গেছিলাম, তখন ওর গলায় লকেট ছিল। ওই লকেটটাতে এই পারো আর ওর স্বামী শঙ্করের ছবি ছিল। আর ওই ছবির পিছনে এই দুজনের নাম লেখা ছিল। এই চিঙ্কি, এই চিঙ্কি হলো পারোর মেয়ে। হে ভগবান, এসব কি হচ্ছে? তার মানে রূপাই পারো? মানে রূপার দুটো রূপ? ও পারো রূপা হয়ে বাড়িতে থাকছিল? এই লকেট, এই দেখুন, এই দেখুন, এখানে পারো আর শঙ্করের ছবি দেখুন। আরে এটা তো রূপা। রূপা, এইসব কি? এটা কি সত্যি রূপা? পারো, এই মহিলা যেটা বলছেন সেটা কি সত্যি? আরে বলো সত্যি করে, উনি যা বলছে সব সত্যি? কি বললো মা, আমি কি তোমার মেয়ে? চিক্কি,
আমার সোনা মেয়ে তাই না, কাঁদে না। যদি আপনার কিছু না বলার থাকে তাহলে ঠিক আছে, আমি এই বাচ্চাকে নিয়ে গিয়ে আবার অনাথ আশ্রমে দিয়ে আসছি। চলো শোনো, এটা তোমার বাড়ি নয়, চলো। না মা, সত্যি বলো মা, আমি কি তোমার মেয়ে? মা, দাঁড়ান, ছাড়ুন ওকে, কোথাও নিয়ে যাবেন না আপনি চিক্কিকে, কারণ ও হলো আমার মেয়ে। আমার নাম রূপা নয়, আমি হলাম পারো।